হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস ব্লগ। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমাদের সাথে অনেক গল্প করব। আর চলো, আজকে হচ্ছে আমি আমার শাড়ি কালেকশন দেখাতে চলেছি। তো তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই আমাকে জানাবে। তো অনেক শাড়ি নিয়ে বসেছি আজকে, জানো তো, অনেকগুলো আমি শাড়ি নিয়ে বসেছি তোমাদেরকে শুধু দেখাবো বলে। হয়তো সবটা দেখাতে পারছি না, অনেক শাড়ি নিয়ে বসেছি আর আমার অনেকই শাড়ি। ওই কারণে যতটুকুনি পেরেছি নিয়ে বসেছি, ওইগুলোই দেখাই। আর তোমরা দেখো, চলো, বেশি বকবক হয়ে যাচ্ছে, বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। চলো। তো তোমাদের চলো আজকে প্রথম শাড়ি দেখাই। প্রথম হচ্ছে কোনটা দিয়ে শুরু করবো আমি ভেবে পাচ্ছি না। তো চলো, যাই হোক, একটা দেখাই। এই দেখো, এই যে এই একটা শাড়ি হচ্ছে, এই শাড়িটা আমাকে আমার বর দিয়েছিল প্রথম পুজোতে। আমাকে এটা আমার হাজবেন্ড দিয়েছিল কিনে। তো এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু এটা প্রথম বছর আমাকে আমার হাজবেন্ড দিয়েছিল। তো চলো, এই একটা গেল। আর এই শাড়িটা খুব সুন্দর। পুজোতে মার্কেটিং করতে গিয়ে এটা এম বাজার থেকে কিনেছিলাম। তো চলো, দ্বিতীয় আর একটা শাড়ি দেখাই। চলো, এইটা দেখাই। এইটা হচ্ছে, জানো তো, দুটো কালারে আছে। এটা হচ্ছে একটা রানী কালার আর একটা হচ্ছে ব্লু কালার, দুটো কালারে। এটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছিল। কবে দিয়েছিল দাঁড়াও, এটা হচ্ছে আমাকে জামাই ষষ্ঠীতে দিয়েছিল আমার মা। এই শাড়িটা আমার মা আমাকে জামাই ষষ্ঠীতে দিয়েছিল। আর দ্বিতীয় বছর ছিল, দ্বিতীয় বছর জামাই ষষ্ঠীতে আমাকে এটা দিয়েছিল আমার মা। মায়ের থেকে আমি নিয়েছি, আমারই চয়েস করে আমি নিয়েছি। আমার মা অনেক রকম শাড়ি দেখাচ্ছিল যে কোনটা নিয়ে, আমার এটা খুব ভালো লাগলো এই শাড়িটা। তখন দেখে আর উঠেও ছিল, আমি এই শাড়িটাই নিলাম। আর আমার এই শাড়িটা খুব ভালোও লাগে, এখনো পরলে এই শাড়িগুলো খুব মানে, খুব ভালো লাগে এই শাড়িটাও। তো চলো, আবার একটা গেল। আর একটা দেখাই, একটু গর্জিয়াস আছে এটা। আর এই শাড়িটা আমার খুব ভালো লাগে, জানো তো। এই শাড়িটা আমি যতবারই পরেছি আমি ওয়ান পিঙ্ক করেই পরেছি। এটা আমি পিঙ্ক করি। এটা ভেলভেটের আছে, এই যে পুরো। এটা আমি ভালো করে বোঝাতে পারছি কিনা আমি জানি না, তো আমি যতটা পাচ্ছি তোমাদেরকে বোঝাচ্ছি। তো এইটা পুরোটাই ভেলভেট, এই যে দেখতে পাচ্ছ। আর এই শাড়িটা আমার খুব ভালো লাগে পরতে। এই শাড়িটা আমার পরতেও খুব ভালো লাগে। এই শাড়িটা পেয়েছিলাম হচ্ছে, এই শাড়িটা আমাকে একটা কাকিমা দিয়েছিল, আমার স্বাদে দিয়েছিল। আমার যখন বেবি হয়, তো আমার বাচ্চার স্বাদে এইটা দিয়েছিল। এই শাড়িটা আমি তখন পেয়েছিলাম এই শাড়িটা। এই শাড়িটা কাকিমাটা আমাকে খুব ভালোই দিয়েছে, আমার খুব ভালোই লেগেছে এই শাড়িটা। এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে কাকিমাটার। এরকম ভাবে সব সব খুলে খুলে দেখাচ্ছি তো, আবার রাখতে গিয়ে আলমারি আবার গোছাতে হবে শাড়ির। তো চলো, আবার একটা দেখাই। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেনারসি আমার, পুরোটাই হচ্ছে এই কাজের। এই যে, আর বেনারসিটা সত্যি খুবই খুবই সুন্দর। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার খুব ভালো লাগে এই বেনারসিটা। এটা আমার বরই দিয়েছে। এটা আমার বিয়ের পর, বিয়ের দিনকে কিনিনি, কিন্তু বিয়ের পরে যখন আমি বাড়িতে আসি আমার, তো বিয়ে করে তো আমি আমার বাড়িতে আসিনি, ওর বোনের বাড়িতে আমি ছিলাম। তো ওর বোনের বাড়ি থেকে যেদিন আমি বাড়ি ফিরছিলাম, মায়ের বাড়ি, মারা যখন জেনে নিয়েছিলাম, তখন বাড়ি ফিরছিলাম যখন, তখন এটা আমাকে আমার বর কিনে দেয়। যেহেতু বিয়েটা আমাদের ওইভাবে হলো, তো ওই কারণে এই বেনারসি শাড়িটা আমাকে তখন কিনে দিয়েছে, আমার হাজবেন্ড দিয়েছিল এটা। তো যাই হোক, আমার কাছে খুবই দামি। আর চলো, সব থেকে ভালো দেখাই আমি, এই শাড়িটা দেখাই। এটা একটা জামদানি শাড়ি, যদিও বা এখন অনেক পুরানো হয়ে গেছে, কিন্তু এই শাড়িটার হলো সব থেকে কি ভালো জানো, এই শাড়িটা হচ্ছে আমার কাছে অনেকই দামি। কারণ এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, এই শাড়িটা পরেই আমি বিয়ে করেছিলাম। তো দেখতে পারো, এই শাড়িটা পরেই আমি বিয়ে করেছি। এই যে, খুবই সুন্দর এই শাড়ি, তখন উঠেছে সদ্য, আমার মাই রেখেছিল এই শাড়িটা কিনে। এই শাড়িটা আমার মা কিনে রেখেছিল আর আমি নিয়ে চলে গেছিলাম আর কি, এরকমই ব্যাপার হচ্ছে, আমি নিয়ে চলে গেছিলাম। তো হলো, এই শাড়িটা সত্যি আমার কাছে অনেকই দামি, যেহেতু এই শাড়িটা পরে আমার, মানে এই শাড়িটা আমার একটা আলাদাই স্মৃতি আছে, যে এটা আমার পরে প্রিয় হয়েছিল। তো চলো, এই আর একটাও গেল। এর মধ্যেই তোমাদের কতগুলো শাড়ি দেখালাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা শাড়ি অলরেডি দেখানো হয়ে গেল, এখনো রয়েছে। চলো, তোমাদেরকে এবার দেখাবো, আর একটাও দেখাই। এই যে, এটা দেখো, এই দেখো,
এই শাড়িটা হচ্ছে আমাকে আমার মা দিয়েছিল প্রথম বছর, এতে জামাই ষষ্ঠী, প্রথম বছর আমার যে জামাই ষষ্ঠী আমার মা করেছিল, এই শাড়িটা আমাকে দিয়েছিল নেটের। এটা হচ্ছে এই দিকটা, এটা কি কাপড় মানে সিল্ক সিল্ক টাইপের, আর নিচটা হচ্ছে নেট, নিচেরটা নেট। এই যে এটা হচ্ছে নেটের শাড়ি, আমাকে প্রথম বছর আমার মা দিয়েছিল এই শাড়িটা। প্রথম বছর আমাকে আমার মা এই শাড়িটা দিয়েছিল। তো চলো আর একটাও গেল। আর সত্যি আর অনেকদিন পরেই আমি আবার ব্লগ বানালাম একটা, আশা করবো যে তোমরা সবাই দেখবে আমার ব্লগ। চলো, এইটা হচ্ছে এই শাড়িটা দুটো কালার, এটা হচ্ছে ব্লু কালার, নেভি ব্লু কালার যেটা বলে, নেভি ব্লু কালার। এই যে রেডেতে আর নেভি ব্লু কালার আছে, এই যে এটা রেড কালার, আর এটা হচ্ছে এইদিকে রয়েছে এই যে নেভি ব্লু কালারটা রয়েছে। কতটা বোঝাতে পারছি তোমাদের আমি জানি না ঠিক করে। তারপরেও হচ্ছে একটা কথা, আমার ফোনের সামনের ক্যামেরাটা একদমই খারাপ, তো আমাকে পেছনের ক্যামেরা দিয়েই ভিডিওটা পুরো তুলতে হচ্ছে। তাই আমি বুঝতেও পারছি না, দেখতেও পাচ্ছি না যে, কারণ ফোনটা তো পেছন হয়ে রয়েছে না, আমি দেখতেও পাচ্ছি না যে কেমন ভিডিওটা উঠছে বা কিছু, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তবুও বক বক করে বলে যাচ্ছি, করছি। এই আশা নিয়ে অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই শাড়িটা প্রথম বছর, এই বছর, এই প্রথম বছর বলছি, মাথাটা গেছে, এই বছরেই আমার মা দিল পুজোতে এই শাড়িটা কিনে। আমার মাই কিনেছে, এটা আমি পছন্দ করিনি, আমার মাই পছন্দ করে কিনে এনে দিয়েছে। আর দেখতে পাচ্ছ আমার পেছনে শাড়ি লাট খাচ্ছে। তো চলো আর একটা শাড়ি দেখাই, আমার একটা শখের শাড়ি। আমার শখের শাড়ি হলো এই যে কুচি শাড়ি। মানে যখন উঠেছে আমার খুব শখ যে একটা কুচি শাড়ি উঠেছে, মানে আমি কুচি শাড়ি কিনবো। আমি আরেকটাও কিনেছি, এটা হচ্ছে, এটা আরেকটা রয়েছে, ওটা হচ্ছে ক্রিম কালারের, ওটা একটু আলাদা, এটা আলাদা। তো শখটা আমি ওইটা নিয়ে বসিনি, এই ব্লু কালারের এটাই নিলাম। এইগুলো দেখেছো পুরো কুচি, এগুলো এই যে পুরো কুচি। এই শাড়িটাও তখন আমি, এইটা হচ্ছে অনলাইন থেকে কিনেছি, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। শাড়িটা সত্যি খুব ভালো এসছে ফ্লিপকার্ট থেকে। আমি ভাবিনি, মানে প্রথমবার তখন ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিচ্ছি, যে এতটা ভালো আসবে আমি ভাবিনি। যে ভালো আসবে তো আমি টেনশনও করছিলাম, যে অর্ডার তো দিয়ে দিচ্ছি কিন্তু ভালো আসবে তো শাড়িটা, শাড়িটা যদি না ভালো আসে তখন কী হবে, আমি টেনশনও করছিলাম। তারপরে যখন এলো, মানে খুলছিলামও বলতে গেলে, আমি খুব টেনশন নিই যে যদি কিছু হয়, রিটার্ন তো ছাড়ো, আগে আমাকে কিছু কথা শুনতে হবে, তারপরে তো রিটার্ন হবে। তারপর দেখলাম না, ভালোই এসছে। তখন প্রথম একেবারে অর্ডার দিচ্ছি আর কি, অর্ডার দিয়েছি, প্রথম আমি এই অর্ডারটাই দিয়েছিলাম অনলাইনে, নেটে আমার অর্ডার এই প্রথম, এই শাড়ি থেকে শুরু হলো। তারপরে এই আর একটা শাড়ি, আমার কাছে বেশি রেড, কেন জানি না, আমার কাছে যত যেন বেশিরভাগ আমার কাছে লাল রঙের শাড়ি পাবে, লাল শাড়িটা যেন আমার কাছে বেশি একটু আছে। এই শাড়িটাও আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে, আমি এই শাড়িটা আমি কখন পরি, এই শাড়িটা পরে হচ্ছে আমি দশমীতে পরি, পুজো দশমীতে এই শাড়িটা পরে হচ্ছে আমি ঠাকুর বরণ করতে যাই, এই শাড়িটা পরে হচ্ছে সেই দিনকে আমি এই শাড়ি পরি। এটা আমার মাই দিয়েছিল, যে পুজোতে তো ঠাকুর বরণ করতেই লাগে, বরণ করার জন্যই দিয়েছিল। তো এই শাড়িটা তোকে দিলাম, তো তুই বরণ করবি। আমি বললাম ঠিক আছে। তো আমি শাড়ি খুব একটা পরি না, তবুও দিয়েছে পরি। এত শাড়ি রয়েছে কিন্তু পরি না আমি, কথাটা হলো এটা। চলো, এই শাড়িটার মধ্যে তেমন কিছু কথা নেই বলতে গেলে, কিন্তু তবুও এই শাড়িটা হচ্ছে আমাকে আমার বর দিয়েছিল, এই শাড়িটা আমাকে আমার বর দিয়েছিল আমাদের পাড়ার যে শীতলা পুজো হয়, সেই শীতলা পুজোর প্রথম বছর বিয়ে হয়েছিল, তখনই কিনে দিয়েছিল এই শাড়িটা শীতলা পুজোর পরার জন্য। তো পরেছিলাম, এই শাড়িটাও পরি কিছু ঠাকুর পুজো হলো বাড়িতে, তখনই পরি, যেহেতু সাদা লালে আছে তো মানিয়েও যায়, তখনই পরি এই শাড়িটাও, সাদা লালে থাকার জন্য মানিয়েও যায়, তো ভালো লাগে পরি। তারপর আর একটা দেখাই, সত্যি এটাও খুব গর্জিয়াস একটা শাড়ি। কিন্তু এই যে এইটা হচ্ছে এদিকটা নেট, আর এদিকটা নেট না, এটা সিল্কের টাইপের। এই শাড়িটা আমার এই যে এটা হলো আঁচল, এটা হলো আঁচল। তো চলো, এই যে আঁচল হচ্ছে এই ব্লু কালারের। আমার বরের হচ্ছে এটা খুবই ফেভারিট একটা শাড়ি, সবসময় বলবে ওর পরার মধ্যে কি শাড়ি পরবো না, এটাই খালি বলবে পরতে। জানি না এই শাড়িটার মধ্যে কি এমন কথা রয়েছে, কিন্তু বলে শুধু এই শাড়িটাই পরতে। আমারও ভালো লাগে এই শাড়িটা, শাড়িটা খুব সুন্দর। এই যে সামনেটা পরবে, এই কাজটা করবে সামনেটা, আমার খুবই ভালো লাগে। বাবা, এখানটা পুরো লাট খেয়ে যাচ্ছে আমার,
তো চলো আর একটা দেখাই। আর একটা হচ্ছে এই যে ইয়েলো কালারের এই জামদানি। এই জামদানিটাও খুব সুন্দর। এই জামদানির ডিজাইনটা খুব সুন্দর। কতটা ডিজাইনটা বোঝাতে পারছি আমি জানি না। জামদানির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আমার এই শাড়িটা খুবই ভালো লাগে। আর এটা আমি এই তো পরেছিলাম হচ্ছে ২ বার পরলাম এই শাড়িটা। একবার পরেছি আমি একটা বিয়ে বাড়ি গেছিলাম মুর্শিদাবাদ, তখন এই শাড়িটা পরেছিলাম। আর এই আবার সরস্বতী পুজোতে এই শাড়িটা পরেছি। কারণ সরস্বতী পুজো একটা হলুদ 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 একটা মানেটাই আলাদা। তো সরস্বতী পুজোতে এই শাড়িটাই পরেছি। তো এই গেল একটা। আর এই শাড়িটা আমার খুব ভালো লাগে, হালকার মধ্যে আর এত কমফোর্টেবল, খুবই ভালো লাগে, পরে আরাম আছে, পরে সত্যি আরাম আছে। তো চলো আর একটাই আছে, এই শাড়িটাও দেখাই। এটা ঠিক কাতানের মধ্যে একটু, দুটো কালার আছে। কি করে দেখাবো কালারটা বুঝতে পারছি। এই যে ইয়েলোর মধ্যে, এই যে এখানে ইয়েলোর মধ্যে গেল, আর এই যে রেডের মধ্যে, রেড আর ইয়েলোর মধ্যে খুবই সুন্দর, এটা খুবই সুন্দর বলতে পারো। এই যে রেড আর ইয়েলোর মধ্যে কাপড়, খুবই সুন্দর শাড়িটা। এই শাড়িটা আমার খুব ভালো লাগে। তো আমার শাড়ি বলতে গেলে দেখতেই পেলে তোমরা কী কী শাড়ি আছে না আছে। তো আরও শাড়ি আছে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এত শাড়ি আমি বার করিনি, দেখাতে পারিনি। তো আবার নেক্সট আমি আর একটা ব্লগে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমার আর অর্ধেক শাড়ি তখন আমি নিয়ে বসবো, আজকে অর্ধেক নিয়ে বসলাম, আবার পরের দিন আমি অর্ধেক নিয়ে বসবো। তো অবশ্যই তোমরা জানাবে যে কেমন লাগলো। আর এই শাড়িটাও আমার খুবই ভালো লাগে। কি জানি শাড়ি পরি না, তবুও যেন শাড়ির প্রতি একটা এটাই আলাদা আমার, পরবো না তবুও কিনবো। তো আশা করি আজকে তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো আজকের জন্য এইটুকুনি। তো টাটা, বাই।